দেশের রাজনীতির আকাশের কালো মেঘ কেটেছে হাজার মাইল দূরে লন্ডনের ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের মাধ্যমে। এমনটি মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। তারা মনে করছেন যে নির্বাচনের তারিখ পরিবর্তনের ইঙ্গিতে গলেছে বরফও। বৈঠকটি সরকারের প্রতি বিএনপির আস্থা ফিরিয়ে আনতে মাইলফলক হিসেবে কাজ করবে বলে মত তাদের। তবে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে অন্য দলগুলোর ঐকমত্য প্রতিষ্ঠার তাগিদ তাদের। রুদ্র রফিকের রিপোর্ট। সংস্কার, বিচার ও জাতীয় নির্বাচন নিয়ে সরকার ও বিএনপির সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই শুক্রবার লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুজনের মধ্যে আলোচনায় সংস্কার ও বিচার দৃশ্যমান করা গেলে 2026 সালের ফেব্রুয়ারির শুরুতে নির্বাচন আয়োজনের সম্মতি দেন প্রধান উপদেষ্টা। এই খবরে বিএনপি সহ সমমনা দলগুলোর মধ্যে ফেরে স্বস্তি। নির্বাচনী বিশ্লেষক ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম মনে করেন, সরকার ও বিএনপির মধ্যে এখন আর কোনো টানাপোড়েন নেই। আস্থার যে সংকটটা ছিল সেটা কাটিয়ে ওঠার জন্য একটা বড় মাইলস্টোন, বড় মাইল ফলক। যে এখন যেটা করণীয় সরকারের পক্ষ থেকে সব দলকে ডাকা, যে কিভাবে নির্বাচনটা আয়োজন করা যায়, ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন কমিশনকে সহায়তা কিভাবে করা যায়, যাতে করে সবাই ঐক্যমতে আসে যে আমরা সবাই ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই বা রোজার আগে নির্বাচনটা চাই। এই ঐক্যমতে আসতে হবে। দেশে গণতন্ত্রের উত্তরণের পথ অনেকটাই সুগম হয়েছে বলে মনে করেন আরেক বিশ্লেষক ডক্টর মাহবুবুল্লাহ। বর্তমান মুহূর্তে যেসব সমস্যাগুলো আমরা দেখছি সেগুলোর পরিপ্রেক্ষিতে বলা যায় যে সেই ধরনের সংকট থাকছে না। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে গণতন্ত্রের সমস্যা কিন্তু এটা একটা অব্যাহত সমস্যা। এটা সামনের দিকেও আবার নতুন নতুন সমস্যা দেখা দিবে। কাজেই এখানে যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের দূরদৃষ্টি এবং তাদের বিচক্ষণতার উপর নির্ভর করবে কিভাবে সামনের দিকের সংকটগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো। জুলাই হত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি সব দলকে আস্থায় এনে জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম হবে সরকার, এমনটাই আশা বিশ্লেষকদের। রুদ্র রফিক, RTV, ঢাকা।